হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যে ভিডিওটি সাধারণত ক্লাস 10-এ যারা পড়ো তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা কি? ভিডিওটি হলো ন্যারেশন, অর্থাৎ ইংলিশ গ্রামারের ন্যারেশন চেঞ্জ। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ কিন্তু ক্লাস 10-এ যারা পড়ো তাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আমাদের দোরগোড়ায় অর্থাৎ দরজায় টোকা দিচ্ছি। তার আগে আমি বলবো যে যারা সাধারণত 10-এ পড়ো, সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই ন্যারেশন চেঞ্জ ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা শেখার আগে আমি বলবো যে এটা শিখতে গেলে আমাদের কিন্তু কতগুলো রুলস ফলো করতে হবে। সেই রুলস ছাড়া কিন্তু আমাদের ন্যারেশনটা কিন্তু অপূর্ণই থেকে যাবে। তাই আমি বারবার তোমাদের বলবো যে এই রুলসগুলো প্রথম থেকেই জেনে নিতে। অর্থাৎ এই ভিডিওটা সাধারণত ন্যারেশনের উপরে ফার্স্ট পার্ট, অর্থাৎ এই ফার্স্ট পার্টের মধ্যে থেকেই শিখে নিতে হবে যে ন্যারেশনটা কি, আর ন্যারেশন করার কতগুলো রুলস। তাহলে চলো আমরা সেই রুলসগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখো, প্রথমেই দেখো এখানে লেখা আছে যে 100% সাকসেস পার্ট ওয়ান, অর্থাৎ ন্যারেশন এর এই ন্যারেশন চেঞ্জ ভিডিওর কিন্তু এটা পার্ট ওয়ান ভিডিও। এই ন্যারেশন ক্লাস 10 ইংলিশ গ্রামার। প্রথমে আমার একটা কোশ্চেন হলো যে মিনিং অফ ন্যারেশন। অ্যান্সারটা হলো দ্য ওয়ে অফ দ্য রিপোর্টিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। এটা কিন্তু আমাদের হয়ে গেল ন্যারেশনটা, এক কথায় কি এটা হয়ে গেল। 2 নম্বর দেখো, হোয়াট ইজ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনটা কাকে বলে, অর্থাৎ ডেফিনেশনটা কি। ন্যারেশন is the use of a writer or speaker commentary to convey a story to an audience। কোশ্চেন নাম্বার 2 শেষ, অর্থাৎ ন্যারেশনটা কাকে বলে সেটা শিখে গেলাম। 3 নম্বর দেখো, হাউ মেনি টাইপস অফ ন্যারেশন। এই কোশ্চেনটা কিন্তু ন্যারেশনটা কয় প্রকার, অর্থাৎ ন্যারেশনটা দুই ভাগে ভাগ করা যায়, দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন। এই ডাইরেক্ট স্পিচ ন্যারেশন কাকে বলে এটাও জানতে হবে, ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন কাকে বলে এটাও কিন্তু জানতে হবে। তা নাহলে কিন্তু আমরা ন্যারেশনটা ভালোভাবে শিখতে পারবো না। তাই আমি বলবো যে এই সংজ্ঞাগুলো আমাদের কিন্তু জেনে নিতেই হবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, ডাইরেক্ট ন্যারেশন স্পেস, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনটা কাকে বলে। When a space is quoted in